নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে যেই লোকসভা কেন্দ্রটি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হলো মথুরাপুর লোকসভা কেন্দ্র। সুন্দরবন অঞ্চলে দুটি লোকসভা কেন্দ্র আছে, একটি জয়নগর লোকসভা কেন্দ্র, আরেকটি মথুরাপুর লোকসভা কেন্দ্র। আজকে আলোচনা করব মথুরাপুর লোকসভা কেন্দ্রে এই 24 সালে পশ্চিমবঙ্গের 42খানা লোকসভা কেন্দ্রে যে ভোটগ্রহণ পর্ব চলছে, অলরেডি পঞ্চম দফা কমপ্লিট 20 মে পর্যন্ত, ষষ্ঠ দফা 25শে মে এবং লাস্ট দফা 7ম দফা হবে 1 জুন। এই 1 জুন মথুরা লোকসভা কেন্দ্রে ভোট। এই 42টা কেন্দ্রের মধ্যে মথুরা লোকসভা কেন্দ্র একটি অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে এবার যারা প্রার্থী হয়েছেন গুরুত্বপূর্ণ কয়েকটা দলের, তারা কতটা শক্ত জায়গায় দাঁড়িয়ে আছে, কার জেতার সম্ভাবনা বেশি 19 সালে লোকসভা ও 21 সালে বিধানসভার পরবর্তীকালে 24 সালে দাঁড়িয়ে, এটাই মূলত দেখার বিষয়, একটা পর্যালোচনার বিষয়। যদিও তার চূড়ান্ত ফলাফল বা চূড়ান্ত ফল পাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। তাহলে দেখে নেওয়া যাক এখানকার এই 4 প্রার্থী কারা বা গুরুত্বপূর্ণ দলে প্রার্থী কারা হয়েছে 24 সালে। বিজেপি বা ভারতীয় জনতা পার্টির প্রার্থী অশোক পুরকাইত, ডক্টর অশোক পুরকাইত। টিএমসির প্রার্থী বাপি হালদার, তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বাপি হালদার। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফের প্রার্থী হচ্ছে অজয় কুমার দাস, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী। সিপিআইএমের প্রার্থী হয়েছেন বা ভারতীয় কমিউনিস্ট পার্টি অফ মার্ক্সবাদীর প্রার্থী হয়েছেন শরৎচন্দ্র হালদার। এই লোকসভা কেন্দ্র মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া একটা কেন্দ্র। এখানকার বেশিরভাগ অঞ্চল জঙ্গলাকীর্ণ, ডোবা জমি বা জলাভূমি, নল বা পুকুর, মূলত স্যাঁতসেঁতে একটা লোকসভা কেন্দ্র। এর জন্যেই এখানকার জনবিন্যাস যদি আমরা নজর দেই, তাহলে দেখা যাবে 95% বা 94% এখানে গ্রামীণ বা গ্রামে বাস করে মানুষ এবং 6% শহরে। শিক্ষার হার 67 থেকে 68% এবং সংখ্যালঘু ভাই বোনরা থাকেন মূলত এখানে। এই লোকসভা কেন্দ্রে কোনো জায়গায় 24%, কোনো জায়গায় 35%, কোনো জায়গায় 30%, মূলত 30 থেকে বা 25 থেকে 30% মধ্যে সংখ্যালঘু ভাই বোনরা থাকেন এবং এটা একটা এসসি বা তপশিলি লোকসভা কেন্দ্র এই মথুরাপুর লোকসভা কেন্দ্রটি। তাহলে দেখে নেওয়া যাক 19 সালের লোকসভার প্রেক্ষাপটে 24 সালে কে আগিয়ে আছে বা 19 সালের লোকসভা নিরিখে এখানে কোন দল শক্ত জায়গায় দাঁড়িয়ে আছে। 19 সালে প্রার্থী হয়েছেন সিএম জাটুয়া, চৌধুরী মোহন জাটুয়া বা সিএম জাটুয়া। তিনি 3বারের এমপি, 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত 3বার এমপি ছিলেন। তাকে এবার প্রার্থী করা হয়নি, এবার বয়স্কর কারণে বা অনেক বয়স তার। মূলত 19 সালে তিনি ভোট পেয়েছিলেন 7,26,000, প্রায় 7,26,000, এবং তিনি জিতেছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে 2,03,000 ভোটে, 2,03,000 এবং 14% ভোটে পরাজিত করেছিলেন। এবং তার প্রাপ্ত পার্সেন্টেজ ভোট প্রায় 51 থেকে 52%, 51 থেকে 52। এবং এই সিএম জাটুয়া বা চৌধুরী মোহন জাটুয়া যাকে পরাজিত করেছিলেন, এই লোকসভা কেন্দ্র আন্ডারে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদ হালদারকে। শ্যামাপ্রসাদ হালদার ভোট পেয়েছিলেন কত? 5,22,000, প্রায় 5,22,000। এবং তার পার্সেন্টেজ কত ভোটে? 37 থেকে 38, প্রায় 13 থেকে 14% ভোট পার্সেন্টেজে পরাজিত করেছিলেন সিএম জাটুয়া এই শ্যামাপ্রসাদ হালদারকে। এবং 3 নম্বরে ছিলেন শরৎচন্দ্র হালদার, সিপিএম ভারতীয় কমিউনিস্ট পার্টি অফ মার্ক্সবাদীর প্রার্থী শরৎচন্দ্র হালদার। তিনি এবার প্রার্থী হয়েছেন, তিনি প্রাপ্ত ভোট বা তার প্রাপ্ত ভোট 92,000। যদি এই মথুরাপুর লোকসভা যে 7খানা বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত, বিধানসভা কেন্দ্রগুলো কী কী? পাথর প্রতিমা, একদম সাগরের কাছাকাছি বা বঙ্গোসাগরের কাছাকাছি একটা বিধানসভা কেন্দ্র পাথর প্রতিমা, এবং সাগরদ্বীপ বা সাগর বিধানসভা কেন্দ্র। কুলপি, কাকদ্বীপ, মগরাহাট পশ্চিম, হিউজ পরিমাণে মাইনরিটি ভোট বা মুসলিম ভোট থাকে মগরাহাট পশ্চিমে। মন্দির বাজার। তাহলে কী কী? পাথর প্রতিমা, কাকদ্বীপ,
সাগর, কুলপি, রায়দিঘি, মগরাহাট পশ্চিম এবং মন্দির বাজার, এই সাতখানা নিয়ে এই লোকসভা কেন্দ্রটি গঠিত। এই সাতখানা বিধানসভা কেন্দ্রে সাতখানা আগেই ছিল 19 সালের লোকসভা নিরিখে টিএমসি। একইভাবে তার 2 বছর পরে 21 সালে যে পশ্চিমবঙ্গে 294খানা কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছিল, তৃণমূল আবার মেজরিটি নিয়ে বা মেজরিটি সিট নিয়ে ক্ষমতা লাভ করেছিল। এই তখন সাতখানাতেই জোড়াফুল চিহ্ন বিপুল পরিমাণে ভোটে বা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। এই বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন যে সাতখানা বিধানসভা কেন্দ্র, সেই সাতখানা বিধানসভা ভোট পার্সেন্টেজ কত ছিল? ভোট পার্সেন্টেজ টিএমসি ছিল প্রায় 50 থেকে 51%, 50 থেকে 51%। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বা এই সাতখানা বিধানসভা কেন্দ্র যে সেকেন্ড পজিশনে ছিলেন বিজেপি, তাদের ভোট পার্সেন্টেজ ছিল 36%, 36 থেকে 37%। সেই 14% বা 15%-এর কাছাকাছি পার্সেন্টেজে হেরফের ছিল 19 সালের তুলনায়। এবং সমস্ত বিধানসভা কেন্দ্রগুলো যদি বিচার করি, টিএমসির ভোট ছিল, প্রাপ্ত ভোট ছিল প্রায় 7,68,000, 7,26,000 ছিল 19 সালে। আর তার 2 বছর পরে 7,26,000-এর জায়গার তুলনায় 7,68,000, প্রায় হিউজ ভোট বাড়িয়েছে। একইভাবে বিজেপি ভোট বাড়িয়েছে। বিজেপি ছিল 5,22,000 19 সালে লোকসভায়, এবং 21 সালে প্রায় 5,51,000 ভোট তার প্রাপ্ত ভোট ছিল বিজেপির, এবং বিজেপি 36 বা 37% ভোট পেয়েছিলেন। এই দুখানা লোকসভা যদি বিচার করি, তাহলে 24 সালে টিএমসি ভালো শক্ত জায়গায় আছে যদি পরিসংখ্যান বিচার করি। একইভাবে যদি একটা ডাটা দিই আমি 19 সাল ও 21 সালে, যেমন 19 সালে টিএমসি ভোট পেয়েছে 52 থেকে 53 বা 52%, এবং 21 সালে ভোট পেয়েছে 50%। বিজেপি ভোট পেয়েছিল 19 সালে 37 থেকে 38%, এবং তার পরের নির্বাচনে বিধানসভাতে পেয়েছেন 36 থেকে 37% ভোট। যে সিপিআই প্রার্থী শরৎচন্দ্র হালদার গতবার লোকসভাতে দাঁড়িয়েছে, এবার দাঁড়িয়েছে, তাদের ভোট 19 সালে ছিল কত? 6.5%। 21 সালে কত হয়েছে? 3%, প্রায় 3%, 3.5% কমে গেছে ভোট, বা 2.5% ভোট কমে গেছে। এখানে মূলত টিএমসি ও বিজেপির মধ্যে হাডাহাডি লড়াই হবে, এবং টিএমসির শক্ত ঘাঁটি এই জয়নগর, মথুরাপুর, উলবেড়িয়া, বসিরহাট, এই সমস্ত লোকসভা কেন্দ্রগুলো, বা আরও কয়েকটা লোকসভা কেন্দ্র আছে যারা পিছিয়ে পড়া লোকসভা কেন্দ্র, যারা অসংগঠিত শ্রমিকের কাজ করে, কলকাতামুখী হয়ে কাজ করেন, তারা এই শিক্ষার হার কম, এই সমস্ত লোকসভা কেন্দ্রগুলি যারা সরকারে থাকে তাদের পক্ষেই থাকে। যদি আপনি এই মথুরাপুর লোকসভা কেন্দ্রটি যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকে যদি দেখেন বা এক নজর দেখা যায়, আগে কংগ্রেসের, পরে বামদের, এখন তৃণমূলের সাথেই থাকে। যদি বিজেপি যদি ক্ষমতা আসে, বিজেপির পক্ষে থাকবে। তাই জন্য বলছি, এই পিছিয়ে পড়া বা পিছিয়ে পড়া বলা যেতে পারে একটা আর্থিকভাবে পিছিয়ে পড়া লোকসভা কেন্দ্র, বা অসংগঠিত শ্রমিকের কাজ করে যে সমস্ত লোকজন বা এখানকার মানুষরা কাজ করে থাকেন, এদের কাছে 500, 1000 টাকা বা 1000 টাকা, 1200 টাকা বিশাল ভাইটাল, বিশাল গুরুত্বপূর্ণ। এই জন্য বলছি এখানে বিশাল একটা এফেক্ট ফেলবে 1000-1200 টাকা। আবার উল্টো দিকেও আছে, বা উল্টোর দিকেও হতে পারে। খাদ্য কেলেঙ্কারি, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, গরু চোরে বা গরু পাচারে জেলে অনুব্রত মণ্ডল, চাকরি চুরি, সমস্ত সেক্টরের চাকরির ক্ষেত্রে চুরি, এবং কয়লা খনি বা কয়লা চুরি, বালি চুরি, বিভিন্ন ইস্যুতে যে সরকার একদম দুর্নীতিগ্রস্তভাবে জর্জরিত হয়ে গেছেন, সেটাও প্রভাব ফেলতে পারে। দেখা যাক 4টা জুন ফলাফলের দিন মথুরাপুর লোকসভা কেন্দ্রে কে দখল করতে পারেন। আপনারা কমেন্ট করে জানান এখানে কোন ইস্যুতে ভোট হবে এবং কারা এগিয়ে আছেন তুলনামূলকভাবে। নমস্কার।